আসসালামু আলাইকুম। আজকে আমরা এই স্টুডেন্টস এবং টিচার এই ২ টা অপশন দেখব। প্রথম আমরা আজকে স্টুডেন্ট বিষয়টি দেখি। যখন আমি স্টুডেন্টের মধ্যে ক্লিক করলাম, এইখানে আমি সমস্ত স্টুডেন্টগুলো দেখতে পারবো। যত স্টুডেন্ট আছে এবং যত ব্যাচের স্টুডেন্ট আছে, তার মানে অ্যাক্টিভ স্টুডেন্ট যতগুলো আছে, সব আমি এই জায়গায় দেখতে পারবো। এবং এখানে আরও ৩ টা অপশন আছে, এই যে সাসপেন্ড, পেন্ডিং এবং এই জায়গায় আরেকটা আছে কমপ্লিট। এটা আমরা পরবর্তী বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সাধারণত এখানে আমার ব্যাচ ভিত্তিক না, এখানে আমার যতগুলো স্টুডেন্ট অ্যাক্টিভ থাকবে সমস্ত স্টুডেন্টকে দেখাবে এবং আমি এখানে সার্চ করতে পারবো আমার মর্নিং ব্যাচের কতজন আছে, তারপরে ইভিনিং ব্যাচের কতজন আছে এবং হ্যালো ব্যাচের কতজন আছে। তো সাধারণত আমার মর্নিং ব্যাচে 4 জন স্টুডেন্ট রয়েছে। এখানে সাসপেন্ড 0, পেন্ডিং 0। এখন আমি একটা স্টুডেন্ট ইনপুট দিয়ে দেখাচ্ছি। তো সাধারণত আমি এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটা স্টুডেন্ট লিখি। তাহমিনা, তারপরে মোবাইল নাম্বার দিই, অনুমান করে দিলাম। যদি অভিভাবকের নাম্বার দেন তাহলে দিবেন, কারণ অভিভাবকের নাম্বার দিলে পরে আপনি অভিভাবকের মোবাইলে SMS পাঠাইতে পারবেন। এটা আপনি কোন ব্যাচে নেবেন সেটা ব্যাচ সিলেক্ট করবেন। আমি সাধারণত মর্নিং ব্যাচে থাক, একটা রোল নাম্বার দিয়ে নেন 02, তারপরে এর মান্থলি হচ্ছে 1000 টাকা করে। আপনি অ্যাডমিশন ডেটটা নিজের মন মতো করে দিয়ে দিবেন, মানে স্টুডেন্ট অনুযায়ী। এইটা হচ্ছে আপনি যখন স্টুডেন্ট ভর্তি করবেন, এই যে তার মোবাইল নাম্বারটা, এটা হচ্ছে তার লগ ইন আইডি। এখন আপনি একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। এই পাসওয়ার্ড আমি 1 থেকে 6 পর্যন্ত দিলাম। এখন একটা স্টুডেন্ট তার ড্যাশবোর্ড আছে কিন্তু, হ্যাঁ, আমার এটা হচ্ছে টিচার ড্যাশবোর্ড আর ওইটা হচ্ছে আপনি স্টুডেন্ট ড্যাশবোর্ড, আরেকটা যেটা দেখাবো পরে। তো এই মোবাইল নাম্বারটা দিয়ে এবং এই 6টা 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্ট তার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবে। এবং এই যে অ্যাক্টিভ, এখানে আপনি সাধারণত 4টা অপশন আছে: অ্যাক্টিভ, পেন্ডিং, কমপ্লিট এবং সাসপেন্ড। তো এগুলো তো জানেন বিষয়টা। এটা সাসপেন্ড, এটা কমপ্লিট করে রাখা। অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভই দিলাম। দেওয়ার পরে সেটাকে আমি সেভ করে নিলাম। সেভ করার পর এই যে তাহমিনা মর্নিং ব্যাচের স্টুডেন্ট যুক্ত হয়েছে। এখন যদি কোনো এই স্টুডেন্টকে যদি আপনি সাসপেন্ড করে দেন যে না, এই স্টুডেন্ট কোচিং থেকে চলে গেছে, তাহলে সাসপেন্ড, সেভ। দেখেন এই যে সে সাসপেন্ড আন্ডারে চলে আসছে এই জায়গায়। এখন আপনি পেন্ডিং বিভিন্ন কাজে লাগাইতে পারেন যে বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে 4টা এবং পেন্ডিং একটা। আমি সাধারণত এটাকে আবার অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের টোটালি অ্যাক্টিভ স্টুডেন্ট হচ্ছে 5টা। এখন এই 5টা স্টুডেন্টের মধ্যে থেকে যদি আমি 4 জনকে SMS পাঠাতে চাই, তাহলে সাধারণত এই 4 জনকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যদি সকলকে পাঠাতে চাই তাহলে সকল ক্লিক করব, আর না হয় আমি যদি 4 জনকে পাঠাতে চাই আমি 4 জনকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে SMS ক্লিক করলাম, SMS টাইপ করব। টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করার সাথেই আপনার একটা মেসেজ এই 4 জনের মোবাইলে চলে যাবে। এইটা হচ্ছে সাধারণত স্টুডেন্টের বিষয়। ও এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কমপ্লিট। আপনাকে এর আগে একটু দেখিয়েছি যে ব্যাচ যখন ইনঅ্যাক্টিভ করবেন তখন ওই ব্যাচটা আর্কাইভে চলে যাবে এবং এই স্টুডেন্টে এখানে আসার পর আপনি এই জায়গায় ক্লিক করলে ওই আর্কাইভের যত স্টুডেন্ট আছে সেটা দেখতে পারবেন। কিভাবে আমি একটু দেখাচ্ছি আপনাকে। আমি মর্নিং ব্যাচটাই ইনঅ্যাক্টিভ করে দেখাচ্ছি। দেখেন, বেঁচে যাই, বেঁচে যাওয়ার পর এই যে মর্নিং ব্যাচ, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। করে দেওয়ার পর এই ব্যাচটা সাধারণত আর্কাইভ হয়েছে। এখানে যে টোটাল 5টা স্টুডেন্ট আছে। আচ্ছা, এখন আপনি যদি স্টুডেন্টে আসেন, দেখেন একটা স্টুডেন্টও নাই, কারণ এরা আর্কাইভে চলে আসছে, মানে আর্কাইভে চলে গেছে। যেমন এই যে এখানে ক্লিক করেন,
ক্লিক করার সাথে এই যে দেখেন, তার মানে এই স্টুডেন্টগুলো কমপ্লিট, তারা কমপ্লিট করে চলে গেছে আর কি। এবং তাদেরকে আপনি মেসেজ পাঠাতে পারবেন এবং তাদের সাথে অনেক কিছু যোগাযোগ করতে পারবেন। এই যে তারা মর্নিং ব্যাচে ছিল, এই 5টা, হ্যাঁ, এই 5টা স্টুডেন্ট, এটা হচ্ছে বিষয়। তো আমি সাধারণত ওই ব্যাচটা আবার ইনঅ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ করে দিই। যদি অ্যাক্টিভ করে দিই তাহলে ওই স্টুডেন্টগুলো আবার অ্যাক্টিভ স্টুডেন্ট হিসেবে কাজ করবে। এই যে দেখেন 5টা অ্যাক্টিভ স্টুডেন্ট চলে আসছে। এটি হচ্ছে সাধারণত স্টুডেন্ট ইনপুট নেওয়া, মানে এইটুক কাজই আপনারা করতে পারবেন এই স্টুডেন্টের মধ্যে। এখন এই স্টুডেন্টের বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবেন। মর্নিং ব্যাচের 1 মাস ডিউ আছে, এই যে সেটা অ্যাক্টিভ, রুল কত, সব কিছু এখান থেকে তার ফোন নাম্বার কত, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তারপরে আমরা আজকে টিচার যে অপশনটা দেখতে পারি, টিচারের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে আমার একটা টিচারও নাই, কোনো সাবজেক্ট টিচার এখানে নাই। তো সাধারণত আমি এখানে একটা টিচার দিই, টিচারের নামটা লেখেন, টিচারের মোবাইল নাম্বারটা দিলাম, টিচার ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখন স্টুডেন্টের মতোই একই একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, কারণ টিচারও একটা ড্যাশবোর্ড আছে, যেটা আপনি যেটা ব্যবহার করতেছেন এই ড্যাশবোর্ডটাই অন্য স্টুডেন্টকে দিয়ে আপনি অ্যাক্সেস দিতে পারেন। আচ্ছা, এই যে টিচার, এই টিচারটা কোন ক্লাসে দেখেন, এখানে আমরা 4টা ক্লাস আছে এবং কোন ক্লাসের কী কী সাবজেক্ট পড়ায়, যেমন আপনি 6-এর সে ম্যাথ পড়ায়, 7-এর সে ইংরেজি পড়ায় এবং 8-এর মনে করেন সে ম্যাথ পড়ায়। এই যে এইভাবে দিলাম, সে 3টে বেচে 3টে সাবজেক্ট পড়ায়। আমি ক্রিয়েট দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে এই যে আমার একটা টিচার তৈরি হয়ে গেল, এখানে একটা টিচার তৈরি হয়ে গেল। এখানে যদি আমি বাংলা সে কিন্তু নাই, বাংলা সে কিন্তু সাবজেক্ট নিচ্ছে না, সে 3টে সাবজেক্ট নিচ্ছে, সে ইংরেজি নিচ্ছে, সে ম্যাথ নিচ্ছে এবং সে আরেকটা কি দেখলাম, আইসিটি নিচ্ছে না। মানে যে কটা সাবজেক্ট সে নিবে ওই কটা সাবজেক্টের মধ্যে ক্লিক করলে সার্চে তাকে পাওয়া যাবে। আমি আরেকটা টিচার দিই, আচ্ছা, তারপরে এই যে পাসওয়ার্ডটা ঠিক এইভাবে দিবেন, সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে, এখানে কোনো ভয় নেই। এই সব আইসিটি পড়িয়ে থাকেন, দিলাম ক্রিয়েট। আচ্ছা, এই যে এখন এই যে জিন্না নামে স্টুডেন্টটা, টিচারটা শুধু আইসিটি। এখন এই টিচারদের যদি আপনি SMS পাঠাতে চান, ঠিক আগের মতোই এইভাবে SMS পাঠাবেন। এই যে SMS ক্লিক করবেন, SMS চলে যাবে এবং সেন্ড SMS, এবং টিচারদের এভাবে SMS পাঠাতে পারবেন এবং এখান থেকে টিচার এডিট করতে পারবেন এবং টিচারদের ডিলিট করতে পারবেন এখান থেকে সব, এবং সার্চ করতে পারবেন ব্যাচ অনুযায়ী, এবং এমনি অক্ষর লেখেও মানে টাইপিং করেও সার্চ করতে পারবেন। এখানে টোটাল টিচার 2 জন দেখাচ্ছে। এইভাবে টিচারদের আপনি মেনটেন করতে পারবেন। এই হচ্ছে স্টুডেন্ট এবং টিচারের কার্যকলাপ বা মানে টিচার এবং স্টুডেন্টের অপশনের পরিপূর্ণ কাজ। ধন্যবাদ।